1996 সালের 12 ডিসেম্বর কল্যাণপুরের অদূরে বা কল্যাণপুরের কাছাকাছি বাজার কলোনিতে ভয়াবহ ঘটনা ঘটেছিল। সে গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে গতকাল 12 ডিসেম্বর কল্যাণপুরে কর্মসূচি সংগঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশ এই কর্মসূচির আয়োজক ছিল বিজেপি। সেই আয়োজনে অংশগ্রহণ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। সকলের উপস্থিতিতে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, তার পাশাপাশি ছিল আলোচনা সমাবেশে। আমরা সেই সমাবেশের খানিকটা দৃশ্য দেখব, তার পাশাপাশি বক্তাদের বক্তব্য শুনব। যাদের পতাকা লাল, টুপি লাল, রক্তের নেশা যাদেরকে পেয়ে বসেছিল, ক্রমাগত 35 বছর ক্ষমতার আস্ফালনে যেখানে এই রাজ্যের বিভিন্ন এলাকা যেখানে খুনের বদ্ধভূমি হয়ে গিয়েছিল, সেই কমিউনিস্ট পার্টি এই কল্যাণপুরে 1996 সালের এমনি দিনে রাতের অন্ধকারে ঢুকে এই বাজার কলোনির প্রতিটা গ্রামকে তারা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। যেখানে 26 জন মানুষ, সেদিন 26 জন মানুষকে গণহত্যা করেছিল তারা, সেখান থেকে ছাড় পায়নি শম্পা ঘোষ, সোমা ঘোষ, এরা মতো ছোট্ট শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে নিষ্কৃতি হয়নি। আপনারাই ভেবে বলুন কি অপরাধ ছিল এই ছোট্ট দুটি শিশু, কি অপরাধ ছিল বাড়ির মহিলাদের, কি অপরাধ ছিল যাদেরকে খুন করা হয়েছে প্রত্যেকটি মানুষের তাদের পরিবারে। কেন তাদেরকে এইভাবে বেগুনে প্রাণ দিতে হয়েছিল ওই খুনি কমিউনিস্ট পার্টির হাতে? আজও আমরা বিচারের আশায় আমরা পৌঁছে রয়েছি। মাননীয় বিধায়ক, আপনাদের প্রাণ প্রিয় মানুষ পিনাকি দাস চৌধুরী যেদিন আপনাদের ভোটে জয়ী হয়ে পবিত্র বিধানসভায় গিয়ে দাঁড়িয়েছিল, সেদিন বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে বলেছিল এই সরকারের কাছে আমি কল্যাণপুরের গণহত্যার বিচার চাই। সেদিনের মুখ্যমন্ত্রী কিন্তু তার আবেদন শুনেছিলেন, কিন্তু আমাদের কাছে দুঃখের অত্যন্ত পরিতাপে যে কল্যাণপুর থানা এবং ত্রিপুরা রাজ্যের কোন থানায় এই কল্যাণপুর গণহত্যার কোন ফাইল আমরা খুঁজে পাইনি। এমনই ভাবে পরিকল্পনা করে এই কমিউনিস্ট পার্টির হায়নারা এই 26টি নিরপরাধ মানুষকে খুন করে রক্তে তারা রাঙ্গা হয়েছিল। আমরা সেই দিনের বিভৎস দিনের কথা ভুলতে পারি না। সেদিন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না, কিন্তু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার ছিল। ওই কল্যাণপুর ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা শহরতলি, ছোট্ট একটা বিধানসভা, সেই বিধানসভার কান্না ওই দিল্লির দরবারে দিল্লির হোম মিনিস্টারের কাছে গেছিল। আমাদের সেই প্রাক্তন গৃহমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীজি এখানে এসেছিলেন, এই পরিবারের পাশে সমবেদনা জানাতে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা বিচার সেটা তারা পাইয়ে দেবেন। এবং এই পরিবারটির পাশে তখনকার বিজেপি সরকার সেই পরিবারগুলির পাশে ছিল। সরকার দীর্ঘদিন স্থায়ী হয়নি, যে কারণে এই পরিবারদের আমরা মানে কি বলবো, বলার ভাষা নেই। যে একটা বিভৎস রাত নেমে এসেছিল এই কল্যাণপুরবাসীর জন্য। রাত্রে 1টার সময় সেই কমিউনিস্টের ঘাতক বাহিনী দ্বারা যেভাবে 26টা তাজা প্রাণ ছিনিয়ে নিয়েছিল, শুধু আমরা সেই 26টা তাজা প্রাণ নয়, অসংখ্য গবাদি পশু, হাঁস, মোরগ, বাড়ি ঘর পুড়ে ছাড়খাড় করে দিয়ে হয়েছিল বন্ধু। এবং সেই দিন যে মৃত্যুর মিছিল ভয়ানক রাত্রে আজকেও কল্যাণপুরবাসী ভুলতে পারে না। এবং সেই জায়গায় আমরা তখন বিরোধী দলের হিসাবে
এবং প্রাক্তন বিধায়ক কাজল দাস সহ আমরা ওই পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি। এবং শুধু তাই নয়, দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এল.কে আডবাণী তখন সময় ছিলেন, কল্যাণপুর এসেছিলেন, পরিবারের পাশে থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু এই বান্ধবানের কোন মন্ত্রী, বিধায়ক, নেতা একবারের জন্য তাদের পাশে যায়নি। সেই জায়গায় আমরা বলে তাদের চক্রান্তের কারণে, তাদের রাজনৈতিক লাভালাভির কারণে 26টা প্রাণ ছিনিয়ে নিল। সেই জায়গায় আমরা যখন শহীদ মঞ্চ তৈরি করেছিলাম, প্রত্যেক বছর শ্রদ্ধাঞ্জলি জানাতাম, মানুষ যেতে পারত না ভয়ে। কারণ ওই 12ই ডিসেম্বর আবার কোন পরিবারে নেমে আসবে। সেই জায়গায় আমাদের স্বপ্ন ছিল, আমাদের ইচ্ছা ছিল যে মানুষগুলি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু বিধানসভায় 18 সালে নির্বাচিত হয়ে কল্যাণপুরে সেই বাজার করণীর ঘটনা তুলে দিলাম। বন্ধু, দুঃখের বিষয়, থানার সমস্ত ফাইল হাফিজ করে দিয়েছে, কোন তথ্য প্রমাণ রাখেনি। সেই জায়গায় আমরা চেষ্টা করছি তবু ওই পরিবারগুলিকে সান্ত্বনা দেওয়া, সঙ্গে থাকা, ডেভেলপমেন্ট সরকারি সুযোগ তাদের কাছে পৌঁছানো এবং প্রত্যেক বছর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করে শহীদদের আত্মার সদ্গতি কামনা এবং শহীদ পরিবারদের প্রতি সম্মাননা জ্ঞাপন। সেই জন্যই আজকের এই সমাবেশ এবং হাজার হাজার মানুষ সেখানটায় সামিল হয়। একটাই প্রতিজ্ঞাবদ্ধ, ওই বামপন্থীরা গণতন্ত্রের কথা বলে কোন গণতন্ত্র চায় জিজ্ঞাসা করতে চায়, সেই কালো ইতিহাস ফিরে আনতে চায়, মাকে বিধবা বানাতে চায়, বাবাকে সন্তান বানাতে চায় না। বন্ধু, 18তে পরিবর্তন হয়েছে, 23 আবার পুনরায় আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। কংগ্রেস, সিপিএম এর অশুভ জোট কারোর দেন এই রাজ্যে আর ফিরে আসতে যাওয়া যাবে না। আমরা চাই না কোনো মার্কশিটের সুযোগ কেড়ে না হোক, আমরা চাই না জাতি দাঙ্গা। আমরা আজকে এই রাজ্যের শান্তির পরিবেশ, গণতন্ত্রের পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ নিজের ইচ্ছা মতো রাত্রি দিনের বেলা চলতে পারে। আজকে কিডন্যাপ নেই, এই কল্যাণপুরে অনেক মানুষ কিডন্যাপ হয়েছে, আজকেও ফিরে আসেনি বন্ধু। আর এই কমিউনিস্টের নেতারা আজকে যখন মানুষ সুন্দরভাবে বসবাস করছে, তার সরকারি সাহায্য সহযোগিতা অধিকার পাচ্ছে, সেখানটায় মেলার মাঠ আগরতলায় বসে বসে মানুষের সঙ্গে সমর্থন নেই বলার চেষ্টা করে। গণতন্ত্র নেই ভারতীয় জনতা পার্টির সরকাররা বলে। ভূতের মুখে রাম নাই, তাদের মুখে গণতন্ত্রের কথা আমাদের শুনতে হয় আর বিশ্বাস করতে হবে। বন্ধু, আপনারাই বলুন, সেই কমিউনিস্টের রক্ত মাখা হাত আগরতলার রাজপথ বলুন, খোয়াই রাজপথ বলুন, কল্যাণপুরের রাজপথ বলুন, ধর্মনগরের রাজপথ বলুন, সারা ত্রিপুরার রাজপথগুলা রক্তে রঞ্জিত হয়েছে। হাজারো মাকে বিধবা বানিয়েছে কমিউনিস্ট পার্টি, হাজারো বিরোধী দলের নেতাকে খুন করা হয়েছে, বিধায়ককে পর্যন্ত ছাড়া হয়নি। সেই কমিউনিস্ট চাইছে আবার ওই কালো ইতিহাস। আমরা ধিক্কার জানাই, এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা মানুষ। একটাই আমরা লক্ষ্য, উদ্দেশ্য, এই অসুখকে আর কোনদিন এই রাজ্যে ফিরে আনতে চাই না। কল্যাণপুর এগিয়ে যাচ্ছে, বিকাশের দিকে এগিয়ে যাচ্ছে, সরকার সহযোগিতা করছে। আজকে কল্যাণপুরকে কি বলে মানুষ? একটা সময় বলতো সন্ত্রাসরা দুর্গর, কমিউনিস্টের দুর্গর, কমিউনিস্টের সন্ত্রাসের ঘর। আর আজকে মানুষ বলে কল্যাণপুর ডেভেলপমেন্ট, কল্যাণপুর উন্নয়ন, কল্যাণপুর 60টা বিধানসভার মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। আজকে এই জায়গায় এটাকে তাদেরকে হাসপাতালে গিয়ে ডাক্তারদেরকে, নার্সদেরকে ধরকে তাদেরকে সুস্থতার ব্যবস্থা করেছিলেন। তারপরে বিমল সিনহাকে পৃথিবী থেকে চলে যেতে হলো। কত শত গণহত্যা করেছে সিপিএম, কয়টা নাম বলবো? এইচপিএম সুকরাম, বিধায়ক ভোলা সাহা, সিপিএম এর বিধায়ক গৌতম দত্ত বিশাল লড়েন, এই এলাকার খোয়াই এলাকার যুব কংগ্রেসের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট দীপঙ্কর দত্ত, দীপঙ্কর নাথ শর্মা। আমরা তখন যুব কংগ্রেস করতাম, দীপঙ্করকে গুলি করে হত্যা করা হয়েছে। আগরতলায় যুব কংগ্রেস সেই সময় যারা শক্তি দিয়ে করতে তাদেরকে গুলি করে খুন করা হয়েছে। দেবলদের কত নাম বলবো? ধর্মনগর থেকে শুরু করে ছাত্র পর্যন্ত একের পর এক হত্যা। আর আজকে মানিক সরকার আর জিতেন চৌধুরী বলেন ত্রিপুরা রাজ্যে নাকি আইন
শাসন নেই, লজ্জা করে না তাদের? আইনের শাসন দেখাতে চায় আর বলে কি গ্রাম শহরে কাজ নাই, খাদ্য নাই। আপনাকে যারা এসেছেন বলুন, আপনারা কি না খেয়ে আছেন আমাদের বিজেপি সরকারে? আমাদের মাননীয় মোদীর কাজ, আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির কাজ, আপনাদের এলাকার বিধায়ক পিনাকি বাবুর কাজ, সারা ত্রিপুরা যে বিজেপির কাজ চলছে একের পর এক উন্নয়নের যোগ্য। আর সিপিএম মানুষকে পিছনে সারিতে দিয়ে গিয়েছিল, মানুষকে খালি ভুল বোঝাতো। গরিবের সরকার কি বলতো? আমরা অসহায়, আমরা গরিব, আমরা সর্বহারা, আমরা দীনদুঃখী, আমরা পিছিয়ে পড়া, আমরা নির্যাতিত, আমরা শোষিত, আমরা বঞ্চিত। তাহলে কি করতে হবে? চলো কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করি। স্লোগান কি? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কার সঙ্গে লড়াই করবে? কোন দিক দিকে লড়াই করবে? গাছের সঙ্গে লড়াই করবে? লড়াইটা লাগিয়ে দিয়েছিল উপজাতি বাঙালি, লড়াইটা লাগিয়ে দিয়েছিল হিন্দু মুসলমান, লড়াইটা লাগিয়ে দিয়েছিল মানুষের সঙ্গে মানুষের। যারা ক্ষেত্রে কৃষি কাজ করেন তাদেরকে নিয়ে এলো রাস্তায়, যারা শ্রমিক ভাই টুকটুক অটো গাড়ি জিপ ট্যাক্সি চালান তাদেরকে শিশুর নাম দিয়ে কেটে নিয়ে এলো রাস্তায়। কর্মচারী যারা অফিসে কাজ করেন সামান্য কমিটির নামে নিয়ে এলো রাস্তায়। স্কুলের ছাত্রছাত্রীদেরকে, কলেজ ছাত্রছাত্রীদেরকে বললো পড়াশোনা দরকার নাই, এসে নিয়ে কাজ করো রাস্তায়। সবাইকে রাস্তায় না কারেন্ট টেনে নামিয়ে আনলো, প্রশাসন একেবারে ধ্বংস হয়ে গেল। উন্নয়ন দিয়েছিল সিপিএম। আজকে যদি বলি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, কৃষকরা আজকে সহায়ক মূল্যে ধান পাচ্ছেন, বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমে ছাত্রছাত্রীদের উন্নয়ন হচ্ছে, আইএস আইপিএস বানানোর জন্য লক্ষ্য নামে একটা স্কিম দেওয়া হয়েছে, খেলাধুলার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় উন্নত ধরনের মাঠ তৈরি হচ্ছে, বেছে বেছে ছেলে মেয়েদেরকে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করানো হচ্ছে। আর উগ্রপন্থী নামটাই কিন্তু মুছে গেছে মানুষের জীবন থেকে, মন থেকে। এই উগ্রপন্থী আর আসবে না ত্রিপুরাতে যতদিন বিজেপি ক্ষমতা আছে। আমার দৃঢ় বিশ্বাস এই জগতে, এই জীবনে, এই ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ গেছে, ত্রিপুরা তো আর আসতে পারবে না। ওরা এখন ভোগ বিলাসে নিমজ্জিত। শাসক সিপিএম দল 35 বছর এক নাগারে রাজত্ব করে মাঝখানে 5 বছর জোট আমলকে খেয়ে সিপিএম এক নাগারে রাজত্ব করে আজকে কোথায় তাদের 52টা গণসংগঠন? কোথায়? বিভিন্ন সময় তাদের হয়ে যারা লিখছে দেখবেন অমুক সম্মেলন হচ্ছে, সমস্ত সম্মেলন পাহাড়ি অফিসের ভিতরে। রাস্তায় নামতে পারে না সিপিএম এখন। রাস্তায় নামার মতো তাদের কোন জনবল নেই, লোকবল নেই। আমি আস্তে আস্তে দেখছি, 11টা থেকে রাত্রে দেখছি, যত আসছি তত প্রাণটা মনটা খুশি হচ্ছে। একটাও সিপিএম এর লাল পতাকা নাই, একটাও সিপিএম এর লাল পতাকা নেই। যেটা ধর্মনগর থাকে না, থাকবে না। চিরদিনের জন্য লাল পতাকা, লাল নিশান একেবারে মুছে দিয়েছি। পিনাকি বাবুর ধন্যবাদ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এইসব জায়গায় কোথাও লাল পতাকা, লাল নিশান এখন আর সিপিএম পাবে না। আস্তে আস্তে দেখলাম এদিকে হাইওয়ে তৈরি হচ্ছে, উন্নয়ন নয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য, বিধানসভার অধ্যক্ষ, বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়ক সহ অন্যান্যদের বক্তব্যে এই সমাবেশ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং তার প্রেক্ষাপট এবং অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য কি সেটা আপনারা প্রত্যেকে বুঝে গেছেন এবং আপনাদের কাছে আমরা দিনভর নানা বিষয় তুলে ধরবো। দেখতে থাকুন PB24।